সুপ্রভাত, নমস্কার, আদাব এবং আন্তরিক শুভেচ্ছা জানাই। তুই কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা ভালো আছি আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসি। তো এখানে এই যে সকালবেলা আসছি, এসে দেখি দুটো পাখি বসে রয়েছে। তো এই পাখিটার নাম আমি জানি না, তবে অনেক সুন্দর। তা আমার সাউন্ড পেয়ে ওইদিকে যাইতেছে, ওই আর কি। ওইদিকে কবুতর বসে আছি। এখানে আশেপাশে কবুতর পালি অনেকেই। তো অনেক সকাল আমি ছাদে আসছি। তো আজকেও মেঘ আকাশে, সারা রাত্রি বৃষ্টি হয়েছে, পূর্ণ ওইটা পড়ছে। ওর নিচে রেখে আসছে, ওর বাবা ওর বাইরে যাবে একটু ওরে নিয়ে। তো ছাদে রান্না করতে চাইতেছি, জানি না রান্না করতে পারুন কিনা। আকাশের অবস্থা কেমন। ওর বাবা বলতেছে তুমি একটু ছাদে যা দেখে আসো, যদি পারো তাহলে চুলাগুলো একটু গুছিয়ে এসো। নিথুর আবার আজকে পরীক্ষা, তো সকাল সকাল সব কিছুই সারতে হইব। ওরে নিয়ে আবার স্কুলে যাইতে হইব সময় মতন। ও আবার স্নান করে খাইব, একটু ভাত না হইলে তো খাইতে পারবো না, সেই জন্য আমার একটু তাড়াহুড়াই করা লাগতেছে। তো এখানে আমি চুলাগুলো গুছিয়ে নিই, দেখা যাক। আসি তো রান্না করতে, তারপরে যদি না হয় তো নিচে চলে যাবো, সমস্যা নেই। তো আমি সব কিছু গুছিয়ে নিচে যাবো, যখন রান্না করুন তখন আবার এসে কথা বলবো আপনাদের সাথে। তো আমাদের সাথে থাকেন, ভিডিওটা দেখেন। ওই যে চুলে লিপলাম, লিপে ভাতের র্যাং বসে দিছি, জাল ধরে দিব। বাতাস আছে, মেঘও আছে, তারপরেও আমি বসে দিছি, কারণ বাতাস তো, সেই জন্য আর এত ভয় লাগতেছে না। যে বাতাস থাকলে বৃষ্টি অনেকটাই আর কি কম আসে। তো আমি জাল ধরে দিই। যে আমি জাল ধরে দিছি, মা এসে পড়ছে স্নান করে পূজা সেরে সবজি কেটে দেবো। আজকে বৃহস্পতিবার, মা নিরামিষ খাই রবিবার বৃহস্পতিবারে, সেই জন্য আজকে নিরামিষ তরকারি রান্না হইব। মিষ্টি কুমড়া আছে, পুরকল আছে, শসা, কাঁচকলা, পটল, পেঁপে, আলু, ঢেঁড়স, তারপরে কাঁঠাল বিচি, মানে অনেক কিছুই আছে। এই সব কিছু দিয়ে মানে নিরামিষ তরকারি রান্না করব। তো এই ভাত বসিয়ে দিলাম। আমি অন্যান্য যাবতীয় জিনিসগুলো নিয়ে আসি, মশলাগুলো আমি নিয়ে আসি গে তাহলে। বাতাস আছে না মা, বৃষ্টি আসবো না, রান্না করে যে পালিয়েছি। ওই যে পূর্ণর বাবা পূর্ণরে নিয়ে ওইদিকে হাঁটতেছি, বোঝা যাইতেছে কিনা আমি জানি না, ওইখানে দেখা যায়। ওই যে রাস্তায় মুরগি দেখাইতেছে ওইখানে, ওই যে দেখা যায়, ওই যে ওর বাবা কুলে নিয়ে আসে ওরে। মা তাহলে সবজি কাটো না, অল্প অল্প সব কিছুই দাও, দেখুন অনেকগুলো যাবো। হ্যাঁ শসাও দাও। হয় জল আনতে হইব, জল আমি নিয়ে আসি তাহলে। বাচ্চা খেল রেখো, মা নিচে গেলাম। আমি যে নিচে গেছিলাম, কাপড় চোপড় শুকিয়ে দিলাম, এনে মার এই যে মশলাপাতি এনে দিলাম। ভাত মা হয় নেই, পূর্ণ এসে বসছে ওর বাবার সাথে। ওই দিকে গেছিলাম, আমি ক্যামেরা ধরছিলাম, ওইখান দিয়ে দাঁড়িয়ে রয়েছ। বাবা কোথায় গেছিলে, কোথায় গেছিলে? হ্যাঁ এই যে, এই টিক টিক, যে রাগ পড়ে, খালি রাগ উঠে।
এই যে বাবা হুম এই যে দুষ্টামি করে না আসো এদিকে আসো বৃষ্টি আসবো কি আবার যে ভাব দেওয়া যায় হ্যাঁ কি করো রান্না করে আজকে একটু ঘুরতে যাবে না ওর প্রাইভেটে দিয়ে ঠিক আছে পরীক্ষা আজকে তো পরীক্ষা আওরা করা বাতাস আওরা করা বাতাস একবার মা যেভাবে ঘন্টা দেয় বাবু তো দেখাই যায় জিরা তেজপাতা মেথি দিয়ে দিছি মিশি প্রথম এই যে ঢেঁড়স দিয়ে দিলাম হালকা করে এই যে ঢেঁড়স দিলাম এই হালকা ভাজি করলাম হালকা এখানে মাছগুলোর ডাল দিয়ে দিন মাছগুলোর ডাল কাঁচামরিচ খাচ্ছি কাঁচামরিচ দিয়ে দিলাম সবজি দিয়ে দিই সবজি দিয়ে দিলাম লবণ দিলাম পরিমাণ মতো এটার মধ্যে হলুদ টলুদ কিছু দিব না শুধু লবণ হ্যাঁ ওই যে মাছটা সব নিচে কাটি অনেক সময় এই জন্য ভালো দাওটা ওই উপরে নিচেই রয়েছে তরকারি চুলাই দিয়ে দিছি পুরনো মার কাছে থাকে না সেই জন্য আমরাই নিছি সেরেলাক্স খাওয়াইছিলাম তো বসিয়ে দাও চলো খাওয়া দাওয়া করে এদিকে তাকাও এই যে বাবা এই যে চেয়ারে বসে দিতে একটু বাবার একটু কান দে না আমার বাবারে কান দে না একটু তোমারে আচ্ছা নো এই হাসি দাঁড়াই বউ ওগুলো ধরবো চলো খুশি দেখো হাসতেছি যাও গা আমরা আসি রান্না শেষ করি তো যাবো নিচে খাই আসি গে আমি নিচে গেছিলাম যে মাত্র আসলাম কাপড় চোপড় নিয়ে নিতুর মা এই যে সব রান্না কমপ্লিট মানে শেষ বাজি তো এই যে বাজি হয়ে গেছে নিরামিষ তরকারি একটু দেখি কেমন হয়েছে ভাতের ব্যাং একটু বসে দাও ভাতের ব্যাং বসাইছি নিচে একটু আর কি জল টল থাকলে ওটা মানে শুকিয়ে আসবো জয়লা লাগবো না ভাত সেই জন্য তো নিচে নিয়ে যাই সব কিছু আমি নিথুরি নিয়ে যাবো নিথুরি রেডি হইতেছি
স্কুলে নিয়ে যাবো। আকাশের বাপ ভালো না, একটা একটা ফুটাও পড়তেছে, তাই না মা? পূর্ণ খাইছে, খাওয়াই নিয়ে আমি কেবল আসছি ছাদে। তো খিচুড়ি রান্না করছি, খিচুড়ি খাই নাই, সুজি খাইছে। তো সুজিরা খাইয়ে আমি ওর বাবার কাছে দিয়ে রেখেছি। সব কিছু নিয়ে যাই, নিচে নিয়ে খাবার টাবার দিই, তারপরে রেডি হয়ে রওনা দিই। নিচে এসে পড়ছি, পূর্ণ খেলতেছে, আমি এখন খাওয়া দাওয়া করুম, নিতু খাইতেছে। খাওয়া দাওয়া করে তারপর রেডি হম। বাবা ভাত খাবা না? এই যে ভাত খাবা, ভাত খাইও, ভাত খাইও, খেয়ে নি মা, তুমি তাহলে খাইও, আমি খাই। রেডি হয়ে গেছি, নিতুরি নিয়ে যাইতেছি। নিতুর স্কুলে দিয়ে আসি, স্কুলে দিয়ে এসে আবার আরেক জায়গায় যাইতে হবে, একটু দরকার আছে। বৃষ্টির ফোঁটা পড়তেছে, ছাতা নিয়ে আসলাম না, একটা একটা বৃষ্টি পড়তেছে। যে রোডের কাছে এসে পড়ছি, এখন ভ্যানে চলুম এখান থেকে। এখান থেকে ভ্যান পাইতে একটু সময় লাগে, একটু দাঁড়িয়ে থাকতে হবে। ভ্যানে পয়সা পড়ছি, কিন্তু বৃষ্টি নামতেছে, বৃষ্টি নেমে গেছে। ছাতা নিয়ে আসতে মনে নেই, ভুলে গেছি, ছাতাটা নিয়ে আসা উচিত ছিল। রেনি স্কুলে দিয়ে আমি এসেছি, ভিডিও করতে পারি নাই, বৃষ্টি নামছে, সেই জন্য আমি মোবাইল বের করতে পারি নাই। এখন আবার দেখতে দেখতেছি কাজ আছে, বাচ্চারাই ওর বাবা পুনরায় কাজতে চাইছিল, রাখতো, তাদের হলো না, এইসব রাস্তায় বৃষ্টির কারণে ভিডিও করা যায় না, সমস্যা। ক্যামেরা মোবাইল বের করলে পরে জল পড়ে। বাইরে কাজ ছিল, কাজ সেরে আমরা এই যে দোকানে আসছি একটা রাইস কুকার কেনার জন্য। ওর বাবা কিনলো রাইস কুকার, আর কি প্যাকেট করে সব মুছে দিতেছে। বাবুরে নাও, ওইদিকে যে মাতবুরি করতেছে। বাবা এদিকে আসো, ওই যে ফেলবো। এই দোকানে যাবতীয় অনেক কিছুই পাওয়া যায়, সব কিছুই মোটামুটি সিরামিক, মেলামাইন কাজ, সব কিছুই, রাইস কুকার, কড়াই টড়াই, এগুলো মোটামুটি কাপ পিরিচ সবই পাওয়া যায়। তো এখন সরাসরি বাসায় চলে যাবো। বাবা এই মাতবুরি করে না, রাখো এখানে রাখো। বাসায় এসে পৌঁছাইলাম, তো এই রাইস কুকার আনছি নামাইলে পরে মারে দেখছি, মা একটু ধরতে গেছে, মারে একটা বেসকি দিছে, মানে ধরতে দিব না। তুমি পারো না বাবা, ফেলে দিবে, রাখো রাখো। দোকানে যাও মাতবুরি, দোকানে যাও মাতবুরি শুরু করছি। আমি খুলি একটু পরে খুলি, দাঁড়াও। এই যে রাইস কুকার, সব কিছু মেলাইছি, এখন রান্না করবো, সব কিছু নিয়ে খাল তরতর করবো, এগুলো গুছিয়ে রাখি। ও একবার ভেঙে ফের বাঁচছে নইলে। নিচে পুনরায় গোমা নিয়ে রেখে আমি উপরে আসলাম আবারও। বৃষ্টি আসতেছিল, কাপড় চোপড় নিচে মা, তারপরে আবার নিচে যে বলতেছে রোদ উঠছে। আমি চলে মিলে দিয়েছি, তুই যে এনে করগা, যে মাটি যদি ফেলা লাগে কিনার থেকে, তাহলে একটু ফেলে দিয়ে একটু হের করে, সেই জন্য আমি চুলের পাড়ে আইছি। এই যে চুলের অবস্থা,
মাটিটা অনেকটাই শক্ত হয়েছে। আমি যতটুকু কিনারে ফালানো যায় কিনার থেকে বা ভিতর থেকে মাটি, সেই মাটিগুলো আমি বাড়তি মাটিগুলো ফেলে দিব, তারপরে আবারও মাটি বসাই দিব উপরে। অনেক সুন্দর বাতাস ছাদে। সকালবেলা রান্না করার সময় একটু সমস্যা হয়, তাছাড়া সারাদিন ভালোই লাগে বসে থাকতে ছাদে, রোদ না থাকলেই। হালকা রোদ, অনেক বাতাস, খুবই আরাম। এই চারপাশ দিয়ে একটু ছড়িয়ে দেওয়া লাগবো, কেটে একটু খোলামেলা আর কি করে দিতে হইব। যেদিকে মাটি লাগবে ওইদিকে মাটি দিয়ে দিব, আর যেদিকে না লাগবে ওইদিকে অতিরিক্ত যেগুলো সেগুলো আমি যেভাবে মাটিগুলো সুন্দর করে আমি ফেলে নিব। তো একটা চুলে বানাইতে তো আর একদিন 2 দিনে হয় না, একটা চুলে বানাইতে অনেকটাই সময় লাগে। সময় নিয়ে বানাইলে মাটির কাজ সবসময় ভালো হয়। ভালো করতে গেলে একটু সময় নিয়ে করতে হবে, তাড়াহুড়ো করলে পরে ভালো হয় না কোনো কিছু, বিশেষ করে আমি মাটির কাজ করলে। যে অনেকটাই বাড়তি মাটি কিনে দিয়ে এগুলো আমি সুন্দর করে করে নিই। যে মাটিগুলো আবার উঠাম, যে মাটিগুলো আবার ছানা করে দেওয়া লাগবো, সাইডে রাখি। তো একটু রোদ থাকলে একটু তাড়াতাড়ি হয়, রোদ লাগলে পরে তাড়াতাড়ি করে একটু শুকিয়ে যায়। রোদ নেই, বৃষ্টির দিন, কি করা যাবে, আর কিছু করার নেই, এইভাবেই কাজ করতে হবে আস্তে ধীরে। আবার আমি ফেলে নিই মাটি। একটু শুকাইলে মাটিটা ফেলতেও একটু সুবিধা হয়, তো ভালোভাবে শুকাই নিয়ে তো একটু জটা জটা বাজে। তো আমি করিনি, যতটুকু করা যায় কাজ করিনি। তো ভিতরে আমি যতটুকু মাটি ফেলে দিছি, ভিতরে একদম খোলামেলা করে ফেলছি। দিক মনে হয় না আর ফেলতে হইব, যে অনেকটাই ফেলছি, যে তোমার এতগুলো মাটি বেরোইছে। এই মাটিগুলো আমি জল দিয়ে ছানা করে আবার উপরে বসাম, এরকম করে ছানা করে যেদিক দিয়ে বসাইতে হবে, যেদিকে ঝিক দিব আর কি। তো 3টা ঝিক হইব, তো অল্প অল্প করে বসাইতে হবো দেখে দেখে, 3 পাশে ঝিক হইব। সোজা করে আমি বসিয়ে দিব, মানে মাপ মতো। এই লেভেলেই, এই ঝিকের এই লেভেলেই আমি মাটিগুলো যে দিক দিয়ে বসাবো, ঝিক আরও আরেকটু চইব, তো বসিয়ে নিই। তো এই এতটুকুই আমি মাটি আর কি ফেলে আমি আবারও মাটি দিতে পারছি। ঝিক মোটামুটি এতটুকুই থাক, পরে লাগে আর একটু করা লাগলে আর কি দেওয়া লাগবো, পরে সমস্যা নেই, না লাগলেও সমস্যা নেই। আর চারপাশ থেকে মাটি যদি ফেলতে হয় পরে ফেলতে হইব। এখনও তো কেবল করলাম, আজকে কেবল মাটি কেবল দিলাম, না শুকাইলে আর কিছুই করা যাবে না। কয়েকদিন শুকাইব, তারপরে আবার এটার কাজ করুন। তো প্রথমে মাটি দিয়েই তো বোঝা যায় না কোথায় মাটি লাগবো, কোথায় মাটি বাড়তি, সেগুলো পরে দেখে ফেলতে হইব বা দিতে হইব। যাই হোক, এখন অনেকটাই রোদ, তো চুল আমি এইভাবে রেখে যাবো নিচে। তো পূর্ণ উঠলো কিনা নিচে যে দেখি, নইলে ওরে খাওয়াইতে হইব আর কি, স্নান করেই নি, ঘুমে থেকে যদি উঠে থাকে। তো ভিডিও আজকে আর বড় করুম না, আজকে মোটামুটি কাজ এতটুকুই। বিকেলবেলার কাজগুলো তো সবসময় সবার প্রতিদিনই থাকে, তো সব কিছু দেখাইতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো নমস্কার, আর সবাইকে আদাব জানিয়ে আজকে বিদায় নিলাম। কালকে দেখা হবে নতুন আরেকটা ব্লগে।